10 সেপারেশন এক্সামস, সেখানে এই শেষের দিকে কিছুটা বাকি আছে। হ্যাঁ, ওইটা ওইটা একটু মানে নোট করে রাখবে যে কি বাকি আছে। আচ্ছা, আমাকে একটু বলো তো যে চ্যাপ্টার 9-এর তো আমি প্রবলেম তোমাদের দিয়েছি না অ্যাসাইনমেন্টের জন্য? কেউ বলবে না? ম্যাম, অ্যাসাইনমেন্ট ইয়াগুলো আরেকবার বললে ভালো হয়। আর একবার বললে, আমি একবার বলে তো আর তো, এখন তো তোমরা আমাকে বলবে, আমার কি বলে মনে থাকে? আচ্ছা ঠিক আছে। আহ কারো কাছে নেই ডকুমেন্ট? আচ্ছা ম্যাম হ্যাঁ, সম্ভবত দিবেন বলছিলেন। না আমি দিয়েছি তো মনে হয়। 9টা তো দিয়ে দেওয়ার কথা, 9 দিয়েছি মনে হয়। ওটা একবার দেখো তো কি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চ্যাপ্টার 9-এর ওই 13, 14 আর 9 বাদে বাকি সব সলভ প্রবলেম। আচ্ছা দিয়েছি, হ্যাঁ থ্যাংক ইউ। 9টা দিয়েছি, 10 মনে হয় দেইনি, তাই না? 10 দেই নাই জি মিস। আমি। হ্যাঁ, আমি 10 একটু বলে দেই তোমাদের, তোমরা একটু নোট করে নাও। এগুলো হচ্ছে সলভ প্রবলেম। আমি একটা কথা আবারও বলে দিচ্ছি, আমি যেগুলো বলছি সেগুলো মানে কিন্তু এটা না যে শুধু এইটুকুই পড়তে হবে। আমরা যা পড়ে এসি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের যে ডেফিনিশন, এক্সাম্পল, থিওরেম যা যা পড়ে এসেছি সবগুলোই পড়তে হবে, এবং সেই সাথে সলভ প্রবলেম, কাজে এটা তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, তো আমি চ্যাপ্টার 10-এর সলভ প্রবলেম গুলো বলে দিচ্ছি। 1 থেকে 3 নাম্বার, হ্যাঁ, 1, 2, 3। এরপরে হচ্ছে প্রবলেম নাম্বার 8, 9, 10, 11, 12, 17, 20। লিখতে পেরেছো? লিখতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এটা তোমাদের কাছে থাকলেও পরে আবার আমাকে মনে করিয়ে দিবে। হ্যাঁ, এবার আমরা শুরু করব। আমি স্ক্রিন শেয়ার দেই তোমাদেরকে। দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, কম্প্যাক্টনেস, চ্যাপ্টার 11। আচ্ছা, আমরা ওপেন ওপেন কভার সব আলোচনা আগেই করেছি, তাই না? তোমরা জানো। তবু আমি একটু বলে যাই। এখানে দেখো, বলছে যে কাভার্স, লেট এ is equal to family of sets gi be a class of subsets of x, কাজে প্রত্যেকটা gi the subset of x। একটু হোল্ড করো।
আচ্ছা, সরি একটু লেট হয়ে গেল। তাহলে আমরা ওখানে যেটা বলছিলাম যে এ হলো ফ্যামিলি অফ সাবসেটস অফ এক্স, কাজে জিআই গুলো সাবসেট অফ এক্স সাচ দ্যাট এ ইজ কন্টেন্ট ইন ইউনিয়ন অফ জিআই ফর সাম সাবসেট এ অফ এক্স। হ্যাঁ, যদি এই প্রপার্টি স্যাটিসফাই করে সেই ক্ষেত্রে আমরা বলি যে এই যে ফ্যামিলি, এই ফ্যামিলিটা হচ্ছে কভার অফ এ। আর প্রত্যেকটা জিআই যদি ওপেন হয়, ওপেন সেট, সেই ক্ষেত্রে আমরা বলি এটা ওপেন কভার। আর ফার্দারমোর ইফ এ ফাইনাইট সাবক্লাস অফ এ ইজ কল্ড এ কভার অফ এ ইফ, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ফাইনাইট সাবক্লাস, অর্থাৎ এই ফ্যামিলির একটা ফাইনাইট সাবক্লাস যদি থাকে, এই সাবক্লাস যদি একে কাভার করে তাহলে সেটা বলবো ফাইনাইট সাবকভার। তো প্রপার্টিটা এরকম যে দেয়ার এক্সিস্ট, এখানে ফাইনাইট সংখ্যক নেওয়া হলো জি i1 আপ টু GIM বিলংস টু দ্য ফ্যামিলি, এই ফ্যামিলি সাচ দ্যাট এ ইজ কন্টেন্ট ইন ওই ফাইনাইট সংখ্যক মেম্বারের ইউনিয়ন। কাজে ইউনিয়নটা একে একে কন্টেইন করে, মানে কাভার করে। সেই ক্ষেত্রে আমরা এটা বলি দেন এ ইজ সেড টু বি রিডিউসিবল টু এ ফাইনাইট কভার অর কন্টেন্স এ ফাইনাইট সাবকভার। কাজে তোমরা সাবকভার, ওপেন কভার, ফাইনাইট সাবকভার এগুলো আগেও পড়েছিলে, জেনেছিলে, আজকেও আমরা এখানে জানলাম কারণ এখানে লাগবে। আচ্ছা, এরপরে আসি এক্সাম্পল 1.1। কনসিডার দ্য ক্লাস এ, এটা হচ্ছে কাভারের এক্সাম্পল। এ কে বলা হচ্ছে যে সেট অফ ফ্যামিলি অফ ডিপি such that P belongs to Z cross Z. Z মানে হলো set of all integers, where DP is the open disk in the plane R2 with radius 1 and center P হচ্ছে এখানে border pair হচ্ছে MN, যেখানে MN integer। হ্যাঁ, তো কাজে আমরা ডিপি কে কিভাবে বলছি এখানে ফিগারে তোমরা দেখো, ফিগারে বলা হচ্ছে যে আমরা যদি ধরে রেডিয়াস 1 ধরে নেই, তাহলে এটা যদি আমার অরিজিন হয়, এটা যদি অরিজিন হয় তাহলে আমার রেডিয়াস 1, সে এখান থেকে এতটুকু 1, রেডিয়াস 1 নিয়ে আমি যখন ডিস্কটা করব সেই ডিস্কটা হবে এমন। আবার আমি যখন এইটাকে এই পয়েন্টটা হচ্ছে 1 0, কাজে এই পয়েন্টে সেন্টার করে যদি আমি একটা ডিস্ক এঁকে ফেলি, এখানে সেটা করা নেই, তাহলে সেটা কিন্তু কি হবে, এরকম এরকম হবে। তো এইভাবে আমি যদি কন্টিনিউ করি তাহলে তোমরা দেখবে আঁকতে কন্টিনিউ করো, এই অল্প একটু জায়গায় নাও, আমি পুরাটা নিচ্ছি, পুরা সম্পূর্ণ R2 এখানে দেখানো সম্ভব না, কিন্তু এই এরিয়াটুকু বা এই রিজিয়নটুকু দেখানো সম্ভব। এভাবে তুমি যদি আঁকো তাহলে দেখবে যে এই ধরনের ডিস্ক দিয়ে পুরাটা কাভার হয়ে যাবে। হ্যাঁ, মানে এরকম ফাঁকা থাকবে না, পুরাটা কাভার হয়ে যাবে। তার মানে সেটা হচ্ছে কাভার অফ R2। পুরো R2 এভাবে করা সম্ভব, কাজে এটা হলো কাভার অফ R2। দেন এই যে কাভার অফ R2 এই কথাটাই বলছে। আর এবং পয়েন্ট গুলো, পি পয়েন্ট সেন্টার হলো পয়েন্ট গুলো হচ্ছে MN, তার মানে এগুলো ইন্টিজার যেহেতু, কাজে আমাদের ঠিকই আছে। আচ্ছা, এরপরে যে কথাটা বলছে দ্যাট ইজ এভরি পয়েন্ট ইন R2 বিলং টু অ্যাটলিস্ট ওয়ান মেম্বার অফ A। আচ্ছা, কাজে R2 এর কোনো R2 এর প্রত্যেকটা পয়েন্ট সেই ক্ষেত্রে মানে কোনো না কোনো কাভারের কোনো না কোনো মেম্বারের ভিতরে থাকবে, মানে কোনো না কোনো ডিস্কে থাকবে, বিলং করবে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, এবার কাভার হবে না এমন একটা এক্সাম্পল। অন দ্য আদার হ্যান্ড, দ্য ক্লাস অফ ওপেন ডিস্কস বি ইজ ইকাল টু, এটা হচ্ছে ফ্যামিলি অফ ডিস্ক ডিপি স্টার, ওটা একটা ডিপি নেওয়া হচ্ছে, এটা জাস্ট আলাদা করার জন্য একটা স্টার নেওয়া হলো, সাচ দ্যাট পি বিলংস টু জেড ক্রস জেড, মানে আমার অর্ডার পেয়ার গুলো হচ্ছে ইন্টিজার থাকবে।
ফার্স্ট কোঅর্ডিনেট এবং সেকেন্ড কোঅর্ডিনেট ইন্টিজার থাকবে। where dp has center p and এখানে রেডিয়াস দেখো হাফ, আগে নেওয়া হয়েছিল রেডিয়াস 1, এখন রেডিয়াস হাফ, তাহলে এটা কাভার হবে না, R2 এর কাভার হবে না। কিভাবে হবে না? ফর এক্সাম্পল দ্য পয়েন্ট, মানে আমরা যদি এটা এঁকে ফেলি তাহলে ঠিক এরকম এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে ঠিক এরকমই হবে। হ্যাঁ, এখানে তুমি ফিগারটা দেখে বুঝতে পারছো যে এখানে এইগুলো বা এই রিজিয়ন গুলো বাদ করেছে, কাভার করে নাই। কেন করে নাই এটা লক্ষ্য করো, যে এখানে যদি আমি আচ্ছা, আগেরটা আমি বলেছিলাম এখান থেকে এতটুকু 1, আসলে এই ফিগারে যেটা আছে এখান থেকে এতটুকু না, এখান থেকে এতটুকু 1। তো এই 1 নিয়ে তুমি ওইভাবে করে দেখো, তাতে ওগুলো কাভার করবে। আচ্ছা, তাহলে এই স্কেলটাই আমরা কনসিডার করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ যদি আমরা রেডিয়াস নেই, তাহলে এই সার্কেলটা উইথ রেডিয়াস হাফ, সার্কেলটা হবে এটা। আবার আমি যদি হাফ রেডিয়াস নিলাম, এরপরে আমি এটাকে যদি সেন্টার করি, কারণ এখান থেকে এতটুকু হচ্ছে 1, কিন্তু এইটা হচ্ছে এই পজিশনটা হাফ, কাজে হাফকে আমি সেন্টার করতে পারবো না, কারণ হাফকে করতে পারবো না কারণ হচ্ছে পি, এখানে এভেন গুলো হচ্ছে ইন্টিজার, কাজে হাফ যেহেতু ইন্টিজার না, এটা করতে পারবো না, কাজে এখানে সেন্টার হবে। তাহলে এখানে সেন্টার যদি আমি নেই, তখন আমার ডিস্কটা এমনই হবে। এই ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে সেন্টার নেই, তাহলে আমার ডিস্ক এটা হবে, এটা হবে। আলটিমেটলি এই এই চারটা আঁকার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্পেস আছে, গ্যাপ, এবং এখানে কোন পয়েন্টটা আছে, এই পয়েন্টটা শো করছে যে হাফ হাফ পয়েন্টটা এখানে আছে, যে হাফ হাফ পয়েন্টকে কাভার, স্পেসিফিক বলে দিয়েছে যে হাফ হাফ পয়েন্টকে কাভার করছে না। হাফ হাফ পয়েন্ট R2 তে আছে, কিন্তু যেটা এখানকার কোনো ডিস্কে নেই। তার মানে এই এই ফ্যামিলি, এদের ইউনিয়ন যদি আমি নেই, তাহলে আসলে এই হাফ পয়েন্টকে কাভার করে না। তো সেই কারণে বি ফ্যামিলিটা ইজ নট কাভার অফ R2। এই হচ্ছে এক্সাম। আচ্ছা, হেইনবোরেল থিওরেম ম্যাম বলো। ম্যাম ওইখানে যে আমরা অপেন্ডিক্স গুলো নিছি, এগুলো তো হ্যাঁ, আমরা চাইলে আরো ছোট করতে পারতাম না? কোনগুলো? এই এখানে মানে রেডিয়াস হ্যাঁ হ্যাঁ হাফ যে নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, এটা ছোট করব কেন সেটা আমাকে আগে বলো। ম্যাম হাফই নিতেছি কিসের জন্য, এটা তো হ্যাঁ, এটা হচ্ছে দেখানো হলো যে তোমার একটা এক্সাম্পল দেওয়া হলো, এগুলো কাকটা একটা হচ্ছে কাভার হয়, আর আরেকটা এক্সাম্পল দেওয়া হলো যেটা কাভার হচ্ছে না। কোন ক্ষেত্রে কাভার হচ্ছে, কোন ক্ষেত্রে হচ্ছে না, সেটাই জাস্ট দেখানো হলো এখানে। এখন তুমি আরো ছোট নিয়ে বা আরো বড় নিয়ে তুমি দেখতে পারো যে কোন রেডিয়াস নিলে কাভার হবে বা কোনটা নিলে হবে না। যেটা জাস্ট কাভারের এক্সাম্পল বা কাভার হবে না এমন একটা এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা। আর কোনো কনফিউশন? তুমি যদি কাভার করতেই চাও আরো ছোট নিয়ে, সেখানে তোমাকে আবার কন্ডিশন গুলো বলতে হবে। যেমন এই যে এখানে পি বলা আছে MN ইন্টিজার, এটা না বলে তোমাকে রিয়েল নাম্বার বলতে হবে তখন, তাই না? কাজে এই চেঞ্জ গুলো লাগবে। তুমি এটা আমি তোমার প্রশ্ন বুঝলাম কিনা জানি না, যদি না বুঝে থাকি, তুমি যদি স্যাটিসফাইড না হও, তাহলে তুমি এটা লিখে রাখো, সামনে দেখা হলে আমাকে বলবে। আচ্ছা, এরপরে আসি, তোমরা কি হেইনবোরেল থিওরেম পড়েছো কোথাও? জি ম্যাম, রিয়েল অ্যানালাইসিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা তোমার তোমার রেজাল্টটা জানা আছে, তাই না? স্টেটমেন্টটা জানা আছে হেইনবোরেল থিওরেমের। তো শুধু এখানে তাহলে স্টেটমেন্টটা দেখবে, আর প্রমাণটা ওখানে যেহেতু পড়েছো, কাজে ওখানেই ওটাই পড়বে। আর এখানে কম্প্যাক্ট সেট কাকে বলে? এখন কম্প্যাক্ট সেট ডেফিনেশন দেখি, এ সাবসেট এ অফ এ টপোলজিক্যাল স্পেস ইজ কল্ড কম্প্যাক্ট। সাবসেটকে কম্প্যাক্ট বলা হবে ইফ এভরি ওপেন কভার অফ এ ইজ রিডিউসিবল টু এ ফাইনাইট কভার। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে এ কে কম্প্যাক্ট তখনই বলা যাবে এর যদি অনেকগুলো কভার থাকে, প্রত্যেকটা কভারেরই ফাইনাইট সাব কভার থাকতে হবে, যেটা একে কভার করবে।
যদি করে তাহলে এ কম্প্যাক্ট। আচ্ছা, in other words, if A is compact and A is contained in union of GI, তার মানে ফ্যামিলি অফ GI এটা A কে কভার করছে, cover of A, where GI are open sets, then one can select a finite number of open sets, say GI1 up to GIN, কারণ m সংখ্যক এখানে ওপেন সেট ফ্যামিলি থেকে নেওয়া হলো, সো দ্যাট এই m সংখ্যকের ইউনিয়ন আবার একে কভার করছে, একে কন্টেইন করছে, মানে একে কভার করছে। কাজেই এই ক্ষেত্রে আমরা বলবো যে এ কম্প্যাক্ট সেট, A is a compact set in a topological space X. আচ্ছা, তাহলে এই হলো আমাদের ডেফিনেশন, এটা পড়তে হবে। এক্সাম্পল 2.1, by the Hen-Borel theorem every closed and bounded interval on the real line R is compact. এখানে হেন-বোরেল থিওরেমটা আমি স্টেটমেন্টটা তাহলে একবার এখানে দেখি। লেট এ ম্যাম আমাদের ক্লাসে ম্যাম এই এক্সাম্পলটাই ছিল, মানে রিয়েল অ্যানালাইসিসে রিয়েল লাইনের জন্য জাস্ট দেখেছিল, এইখানে মনে হয় আরেকটু করছে, আচ্ছা ব্রডলি বলছে। আচ্ছা, এখানে কি বলা ছিল যে শুধু ওই এভরি ক্লোজড ইন্টারভেল, ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভেল ইন আর ইজ কম্প্যাক্ট, এই তো, এটাই তো। আচ্ছা, আমরা জি দেখি এখানে let A is equal to the closed interval be a closed and bounded interval, এটা তো closed and bounded obvious, and let GI a family be a class of open sets such that A is contained in GI, তার মানে এটা open cover of A, আমরা ডেফিনিশন থেকে এটা বুঝতে পারছি। Then one can select a finite number of open sets, say this, তার মানে এটাই হচ্ছে হেন-বোরেল থিওরেম। এটাকে অন্যভাবে বলছে এভরি ওপেন কভার অফ এ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভেল এ ইজ রিডিউসিবল টু এ ফাইনাইট কভার, মানে তার মানে ফাইনাইট কভার একটা থাকতেই হবে, প্রত্যেকটা কভারের ফাইনাইট কভার থাকতে হবে, এটাই হেন-বোরেল থিওরেম। এটার প্রুফ নিশ্চয়ই তোমরা পড়েছো রিয়েল অ্যানালাইসিসে। আচ্ছা দেখো, দেখে পরে আমাকে বলবে। তার কাজে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে সেই ক্ষেত্রে এটা যেহেতু স্যাটিসফাই করে, কাজেই এভরি ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভেল ইজ কম্প্যাক্ট। হ্যাঁ, এখান থেকে আমরা পাচ্ছি, এটা একটা এক্সাম্পল। এভরি ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভেল অন দ্য রিয়েল লাইন আর ইজ কম্প্যাক্ট, এটা একটা এক্সাম্পল, কম্প্যাক্ট সেটের এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল 2.2, let A be any finite subset of a topological space. Finite, তার মানে আমরা ধরে নিচ্ছি সে A is equal to, এখানে m সংখ্যক এলিমেন্ট হচ্ছে, এটা ফাইনাইট সেট, দেন A is necessarily compact, মানে তার মানে যে কোনো ফাইনাইট সেট সবসময়ই কম্প্যাক্ট হবে। কিভাবে হবে? যে মনে করো আমরা একটা প্রথমে এর যদি একটা ওপেন কভার আমি নেব, আরবিট্রারি ওপেন কভার আমি নেব, এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে, এবং ওই আরবিট্রারি ওপেন কভারের একটা করে ফাইনাইট সাব কভার থাকবে, তার মানে সেখান থেকে ফাইনাইট সংখ্যক মেম্বার নিলে তাদের ইউনিয়ন একে কন্টেইন করবে, এটা দেখাতে হবে। তো এখানে কিভাবে দেখাচ্ছে, দেন ইচ পয়েন্ট ইন এ বিলংস টু ওয়ান অফ দ্য মেম্বার্স অফ জি, তার মানে যেহেতু এই ফ্যামিলিটা এর ওপেন কভার, কাজে এর এলিমেন্ট গুলো এখানকার কোনো না কোনো ওপেন সেটে বিলং করে। এখন এতে যেহেতু এম সংখ্যক এলিমেন্ট আছে, কাজেই এই এম সংখ্যক এলিমেন্ট আমি ম্যাক্সিমাম এম সংখ্যক জিআই এর মধ্যে থাকবে, সেই অনুযায়ী আমি বলতে পারি সে A1 বিলংস টু GI1 এবং এইভাবে AM বিলংস টু GIM, এটা থাকবে। অ্যাকর্ডিংলি তাহলে আমরা এখন বলতে পারি তার মানে এর প্রত্যেকটা এলিমেন্ট তখন এদের এখানে আছে, তার মানে এদের ইউনিয়নে আছে, তার মানে এ ইজ কন্টেইনড ইন ইউনিয়ন। কাজে এখন এই
যে মানে GI1 GI2 আপ টু GIM এইগুলো নিয়ে যে ফ্যামিলিটা আমি ফাইনাইট ফ্যামিলি পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে এ কে কাভার করছে। কাজে এটা কাভার অফ এ হচ্ছে, কাজে এভরি ওপেন কাভার ইজ রিডিউসিবল টু এ ফাইনাইট সাব কাভার। কাজে এটা সাব কাভার অফ দিস, এ কাভারের ফাইনাইট সাব কাভার হচ্ছে। কাজেই a compact. তো কাজে every finite set in a topological space is অবশ্যই মানে সবসময় necessarily compact। এই আর একটা এক্সাম্পল হলো। আচ্ছা, এরপরে আমরা এক্সাম্পল 2.3 দেখি। 2.3 তে যেটা বলা হচ্ছে, the open interval a is equal to 0 to 1 on the real line with the usual topology। usual topology মানে usual topological space R, এবং এটা হলো সাবসেট অফ আর। এটাও কম্প্যাক্ট হবে না, ইজ নট কম্প্যাক্ট। কাজে এখানে কোশ্চেন হতে পারে, শো দ্যাট দিস ইজ দিস সাবসেট ইন দ্য ইউজুয়াল টপোলজিক্যাল স্পেস ইজ নট কম্প্যাক্ট। তো এটা প্রমাণ এখানেই করে দেওয়া আছে, আমরা একটু দেখি। কনসিডার ফর এক্সাম্পল দ্য ক্লাস অফ ওপেন ইন্টারভেলস, অর্থাৎ জি ইজ ইকাল টু আমরা নিচ্ছি কিভাবে 1/3 1 1/4 হাফ 1/5 1/3 এইভাবে। এগুলোকে যখন গ্রাফে এঁকেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে 1/3 1 1/3 1, তারপরে আসছে 1/4 হাফ, তাহলে 1/4 হাফ, এতটুকু 1/4 হাফ। এরপরে আসছে 1/5 1/3 1/5 1/3 এতটুকু। আচ্ছা, এইভাবে এটা করা হয়েছে। তো 1/5 1/6 1/5 1/6 1/7 1/8, তারপরে এগুলো আস্তে আস্তে এগুলো এদিকে এগিয়ে আসবে, এদিকে এগিয়ে আসবে। আর ডান দিকের যেগুলো আছে 1/2 1/3 1/4 1/2 1/3 1/4, তার মানে সব পয়েন্ট গুলোই আস্তে আস্তে এগিয়ে আসবে এবং জিরোর দিকে আসবে। হ্যাঁ, তো আলটিমেটলি এই যে ভিতরে যে ইন্টারভেল গুলো দেখানো আছে, সেই ইন্টারভেলটাকে জেনারেলাইজড ফর্মে লিখেছে যে gn is equal to 1/n plus 2 1/n। কাজে এটাকে n is equal to 1 to infinity যদি আমি বসাই, তখন আমি এই জিটাই পাচ্ছি। এই gn মানে এগুলো প্রত্যেকটাই g1, তাহলে কি হবে, g1 হবে 1/3 আর 1, তার মানে এটাই g1। g2 কি হবে 1/4 হাফ, এটা হলো g2, তার মানে g1 g2 g3 এইভাবে এই ডিফাইন করা হয়েছে এভাবে। এবং এখান থেকে তোমরা দেখো, আমি যদি এদের ইউনিয়ন নেই, তাহলে আলটিমেটলি n is equal to 1 to infinity, অর্থাৎ আরবিট্রারি ইউনিয়ন যদি নেই, তাহলে সেটা a এর সমান হবে, অর্থাৎ 0 to 1 হবে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু সমান হয়ে গেল, তার মানে সমান হওয়া মানে তো কন্টেইন করা, এটাই মিন করে। তার মানে এই এই ফ্যামিলিটা হচ্ছে ওপেন কভার অফ এ। এই জন্য বলছি হেন্স জি ইজ এন ওপেন কভার অফ এ। এরপরে আমাদেরকে দেখাতে হবে এটা কম্প্যাক্ট না বা কম্প্যাক্ট হবে, এটা দেখাতে গেলে আমাকে কম্প্যাক্ট হতে গেলে ফাইনাইট সাব কভার থাকতে হবে, যেটা একে কভার করে। তো আমরা এখানে বাট জি কন্টেন্স নো ফাইনাইট সাব কভার, কোনো সাব কভার নাই। আমরা ধরে নেই ফর লেট, কারণ এটা ধরে নিচ্ছি যে এটা ফাইনাইট সাব কভার আছে, তাহলে সেটা হলো জি স্টার। এবং আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে এই ফাইনাইট সংখ্যক ইন্টারভেলের ইউনিয়ন একে কন্টেইন করবে। আচ্ছা, তাহলে এটা এখান থেকে আমরা বলছি যে মনে করো যে প্রথম ওপেন ইন্টারভেল গুলোর প্রথম এলিমেন্ট গুলো সেগুলো হচ্ছে a1 a2 আপ টু am, তো এদের মিনিমামটা আমি নিচ্ছি। কাজে এপসিলন ইজ ইকুয়াল টু মিনিমাম অফ দিস। সেই ক্ষেত্রে মিনিমামটা নিলে অবশ্যই এখানে যেহেতু জিরোর চেয়ে ডান দিকে, কাজে এটা এপসিলন ইজ গ্রেটার দ্যান 0 হবে মিনিমামটা নিলে। অ্যান্ড a ইউনিয়ন b
এ বি A1 B1 ইউনিয়ন এই আপ টু, মানে যেহেতু এখানে A1 মানে এই এম সংখ্যক নেওয়া হয়েছে, কাজে এই এম সংখ্যক এই যেখানে এগুলোর যদি আমি ইউনিয়ন নেই, তাহলে কি হচ্ছে, এগুলোর ইউনিয়ন নিলে এটা ইজ কন্টেন্ট ইন এপসাইলন টু 1, কারণ এপসাইলন তো আসলে প্রথমগুলোর মিনিমাম। তো কাজে ইউনিয়ন নিলে অবশ্যই এখানে কন্টেন্ট করবে, ইজ কন্টেন্ট ইন দিস ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, এবং যেখানে এপসাইলন ইজ গ্রেটার দেন 0। তো বাট 0 টু এপসাইলন, অর্থাৎ আমি যদি এপসাইলন 0-র খুব কাছাকাছি নেই, তারপরে দেখা যাবে 0 থেকে এপসাইলনের ভিতরে ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে। তো সেই জন্য এই কথাটা বলা হচ্ছে যে 0 থেকে আমি এপসাইলন পর্যন্ত যদি নেই, তাহলে এটা একটা ইন্টারভ্যাল হবে এখানে ক্লোজ, আর একটা পাচ্ছি হচ্ছে এপসাইলন টু 1, যেটা আমরা এটাকে বলেছি। হ্যাঁ, এবং তারা কিন্তু ডিসজয়েন্ট, এই ইন্টারভ্যাল এবং এই ইন্টারভ্যাল ডিসজয়েন্ট হবে, কারণ এখানে এপসাইলন আছে, এখানে নাই। হ্যাঁ, এবং তাদের ইন্টারসেকশন এমটি, এই জন্য তারা ডিসজয়েন্ট। তাহলে জি স্টার ইজ নট কভার অফ এ, তাহলে যেহেতু এ এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বাদ পড়ে যাচ্ছে, তাই না? তো কাজেই তখন দেখা যাচ্ছে যে এই ফ্যামিলিটা আসলে 0 to 1 কে কভার করতে পারছে না, সো এ ইজ নট কম্প্যাক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসি, তোমরা নিজেরা পড়বে আর নোট ডাউন করবে যে কোথায় বোঝনি, তারপরে দেখা হলে তখন বলতে পারো, অথবা ক্লাসও বলতে পারো, নেক্সট ক্লাসে চাইলে বলতে পারবে। এক্সাম্পল 2.4, এক্সাম্পল 2.4, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে ঠিকই। আমি যদি বলি যে এখানে থিওরেম 11.1, এই স্টেটমেন্টটা যদি দেখি যে কন্টিনিউয়াস ইমেজেস অফ এ কম্প্যাক্ট সেটস আর কম্প্যাক্ট। হ্যাঁ, তার মানে কি বলছে, কম্প্যাক্ট কন্টিনিউয়াস ইমেজ মানে আমার একটা ফাংশন আছে ফ্রম এক্স টু ওয়াই। তো এখন কন্টিনিউয়াস ইমেজ বলতে কি বুঝি, আমি এখানে দেখাই তোমাদের যে এফ ফ্রম এক্স টু ওয়াই। কন্টিনিউয়াস ইমেজ বলতে কি বুঝি, কন্টিনিউয়াস ইমেজ মানে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে তার ইমেজ, সেজন্য কন্টিনিউয়াস ইমেজ। এখন কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট সেট বললে কি বোঝায়, তাহলে এখানে যদি এক্স যদি কম্প্যাক্ট হয়, তাহলে এফ অফ এক্স এটাকে বোঝায়। তার মানে কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট সেট, এটা হলো এফ অফ এক্স। সেটা কি হবে, আর একটা হলে ইজ কম্প্যাক্ট। হ্যাঁ, এখানে যেহেতু প্লুরাল বলেছে কাজে আর কম্প্যাক্ট, কাজে এনি যদি এইভাবে বলি এনি কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট, তাহলে শো দ্যাট দিস থিওরেম এভাবে। তো কাজে তোমরা বুঝতে পারছো যে একটা কন্টিনিউয়াস ফাংশন যদি থাকে এবং আমার ডোমেইন যদি এক্স হয় এবং এটা যদি কম্প্যাক্ট স্পেস হয়, তাহলে তার ইমেজটা কম্প্যাক্ট হবে। আবার যদি এইভাবে বলি যে একটা সাবসেট আমি নিলাম, এক্স ডোমেইন থেকে একটা সাবসেট নিলাম যেটা কম্প্যাক্ট, তাহলে ওই যে সে এ সাবসেট, তাহলে এফ অফ এ ইজ কম্প্যাক্ট, এটাই হবে। তো আমাদের এই যে থিওরেম, এতক্ষণ এটা বলার কারণটা হচ্ছে এই থিওরেমের প্রুফটা করা আছে এখানে। তো এখন আমরা এই প্রুফটাই করব। উই শো দ্যাট এ কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট সেট ইজ অলসো কম্প্যাক্ট, এটা প্রমাণ করব। তাহলে এখানে একটা সেট দিয়ে বলেছে, দ্যাট ইজ ইফ দ্য ফাংশন f from x to y is continuous and a is a compact subset of x। তার মানে এখান থেকে আমরা একটা সাবসেট নিলাম যেটা কম্প্যাক্ট, অর্থাৎ এ কম্প্যাক্ট। কারণ কম্প্যাক্ট ডেফিনেশন আমরা পড়েছি, কাজে এটা আমরা বুঝি যে কম্প্যাক্ট বলতে কি বোঝায়। আচ্ছা, দেন ইটস ইমেজ এফ অফ এ ইজ এ কম্প্যাক্ট সাবসেট অফ ওয়াই। আমাদের এটা প্রমাণ করতে হবে যে তার ইমেজটা কম্প্যাক্ট হবে, রেঞ্জে কম্প্যাক্ট হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য সাপোজ
আমরা যদি এটাকে কম্প্যাক্ট রেঞ্জটাকে ইমেজটাকে যদি কম্প্যাক্ট প্রমাণ করতে চাই, তাহলে প্রথমে এটার আমার একটা ওপেন কভার কনসিডার করতে হবে, তারপরে আমি দেখবো এটার ফাইনাইট সাব কভার আছে। তো এখানে দেখো আমরা প্রথমে ধরে নিলাম যে সাপোজ জি, এটা ফ্যামিলি অফ জিআই এবং প্রত্যেকটা ওপেন ইজ অ্যান ওপেন কভার অফ এফ অফ এ। তাই যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাট ইজ এফ অফ এ ইজ কন্টেন্ট ইন ইউনিয়ন অফ জিআই। কভার করা মানে এটা। দেন এখানে আমি যদি এফ ইনভার্স দুই দিকে নেই, তাহলে এখানে এই পাশে শুধু এ থাকছে আর এদিকে এফ ইনভার্স এফ অফ এ থাকছে। তো এটা এখন এই এফ ইনভার্স এটা থাকলো, আর এফ অফ এর পরিবর্তে আমি এটা লিখলাম, তাহলে এখানে সাবসেট হবে। কাজে এফ ইনভার্স এফ অফ এর পরিবর্তে ইউনিয়ন অফ জিআই। তো এখন আমি এটাকে এফ ইনভার্স কে ভিতরে নিয়ে যাব, তো আমি ইজ ইকুয়াল টু ইউনিয়ন অফ আই এফ ইনভার্স জিআই। আচ্ছা, এখন দেখো আমি কি পাচ্ছি, এ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ এফ ইনভার্স জিআই। এখন যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, কাজেই যেহেতু জিআই ওপেন, জিআই গুলো ওপেন, কোথায় ওপেন, যেহেতু এইটা ফ্যামিলিটা হচ্ছে এফ অফ এ কে কভার করে, তার মানে এফ অফ এ কার সাবসেট, ওয়াই এর সাবসেট। কাজেই জিআই গুলো ওপেন ইন ওয়াই। তাহলে জিআই গুলো ওপেন ইন ওয়াই হলে এফ ইনভার্স জিআই ওপেন ইন এক্স হবে। তো সেই জন্য আমি বলছি যে এফ ইনভার্স জিআই ওপেন ইন এক্স, তাহলে তাদের ইউনিয়ন যখন একে কন্টেন করে, তার মানে এই গুলো নিয়ে যে ফ্যামিলি, সেটাই হলো ওপেন কভার অফ এ, সেটার একটা নাম দিয়েছে। হেন্স এইচ ইজ ইকাল টু ফ্যামিলি অফ জিআই, ফ্যামিলি অফ এফ ইনভার্স জিআই। হ্যাঁ, এখানে বলা যেত যে such that GI is open in Y, এটাও বলা যেত। আচ্ছা, is a cover of A, তাহলে আমরা এইখান থেকে এই কথাটা বলতে পারছি। আচ্ছা, নাও if is continuous and each GI is open set, এটা পরে তারা আমি আগেই বলে দিয়েছি, তোমরা তারা পরে বলো each this is also open, তার মানে এটা ওপেন কভার। ইন আদার ওয়ার্ডস H is an open cover of A, বাট A is compact, যেহেতু A compact, তাহলে এটা যেহেতু H যেহেতু ওপেন কভার অফ A এবং A যেহেতু কম্প্যাক্ট, কাজে এটার একটা ফাইনাইট সাব কভার আছে। সেই ফাইনাইট সাব কভার মানে তখন আমি এখান থেকে ফাইনাইট সংখ্যক মেম্বার নিয়ে ইউনিয়ন নিলে সেটা একে কন্টেন করবে। সেই কাজটা এখানে করেছে যে A is contained in F inverse GI1 ইউনিয়ন আপ টু GIM, মানে M সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন একে কভার করেছে। এটা যেহেতু এ কম্প্যাক্ট, হ্যাঁ, সেই জন্য আমরা এই কথাটা লিখতে পারছি। এখন আমি যেটা করব, দুই দিকে এফ ইনভার্স এফ চুজ করব, এফ নেব। তাহলে লেফট সাইডে হবে এফ অফ এ। এখানে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট সাধারণত দেই, সেকেন্ড ব্র্যাকেট বইতে দিয়েছে, আমরা সাধারণত এখানে ফার্স্ট ব্র্যাকেট লিখি, এখানেও এগুলোতে ফার্স্ট ব্র্যাকেট লিখি। তো যাই হোক, এখানে তাহলে এফ অফ এ ইজ কন্টেন্ট ইন, তাহলে প্রত্যেকটাতে তখন এফ দিতে হবে, তার মানে এখানে আসবে হচ্ছে GI1 আপ টু GIM। তাহলে কি হলো, এফ অফ এ কে ফাইনাইট সংখ্যক মেম্বারের ইউনিয়ন এটা কন্টেন করছে। তার মানে আমি যে এই যে ফ্যামিলিটা ওপেন কভার আমরা নিয়েছিলাম অফ এফ অফ এ, এটার একটা ফাইনাইট সাব কভার আছে যেটা এফ অফ এ কে কভার করে। সো এফ অফ এ ইজ কম্প্যাক্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে এই যে স্টেট 11.2 যেটা আছে, let A be a subset of a topological space X, then A is compact with respect to tau if and only if A is compact with respect to the relative topology tau A on A। এটা এটা ভিতরে নিশ্চয়ই করে দেয়া আছে, আমি তোমাদের জন্য এটা দিব ওই যে অ্যাসাইনমেন্টের জন্য, বা হোমওয়ার্ক রাখতে পারো এটা। আচ্ছা, এরপরে আমি আসি
subsets of compact spaces. কম্প্যাক্ট স্পেসের সাবসেটের কিছু থিওরেম আছে এখানে। তো আমরা থিওরেম 11.3 এটাই দেখি। স্টেটমেন্টটা হলো লেট এফ বি এ ক্লোজ সাবসেট অফ এ কম্প্যাক্ট সেট এক্স। কাজে এক্স হচ্ছে কম্প্যাক্ট স্পেস। কম্প্যাক্ট স্পেস বললে কম্প্যাক্ট টপোলজিক্যাল স্পেস। এটা একটা সাবসেট এফ যেটা ক্লোজড। আমাদের প্রমাণ করতে হবে দেন শো দ্যাট এফ ইজ অলসো কম্প্যাক্ট। এফ ক্লোজড হলে তার মানে এক কথা এইভাবে বলতে পারি, কম্প্যাক্ট স্পেসের একটা ক্লোজ সেট সবসময় কম্প্যাক্ট হবে, ক্লোজ সাবসেট সবসময় কম্প্যাক্ট হবে, এটা বলতে পারি। কাজে তোমার ভাইবার কোশ্চেনে যদি বলি সাপোজ আর সেট অফ অল রিয়েল নাম্বারস, হ্যাঁ সাপোজ সেট অফ অল রিয়েল নাম্বারস কম্প্যাক্ট, আমি যদি এইভাবে বলি আসলে এটা কি হবে কিনা সেটা ভাবো। তো সেই ক্ষেত্রে এটার একটা ক্লোজ সাবসেট যদি নেই তাহলে সেটা কি কম্প্যাক্ট হবে? তো তুমি এই রেজাল্ট দিয়ে বলতে পারবে যে হবে অথবা হবে না, যেটাই হোক বলতে পারবে। তো কাজে এটার প্রুফটা আমরা দেখি। আমাদের প্রমাণ করতে হবে এফ কম্প্যাক্ট। কম্প্যাক্ট প্রমাণ করতে গেলে প্রথমে আমাদের লাগবে এটার একটা ওপেন কভার, তারপরে আমরা দেখবো এটার ফাইনাইট সাব কভার আছে কিনা। আচ্ছা একজন একটু রেসপন্স করো যে এ পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছো? ধ্রুব আছো? জি ম্যাম আছে। আচ্ছা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রুফ লেট জি, এটা ফ্যামিলি অফ জিআই বি ওপেন কভার অফ এফ। কাজে প্রথমে আমরা ওপেন কভার নিচ্ছি, এরপর ফাইনাইট সাব কভার আছে কিনা দেখবো। তো ওপেন কভার যদি হয় তাহলে আমরা এই প্রপার্টিটা পাচ্ছি এফ ইজ কন্টেন্টেড ইউনিয়ন অফ জিআই, এদের ইউনিয়ন এফ কে কন্টেন্ট করে। দেন আমরা লিখবো এক্স। এখন এক্সটা স্পেস, তাহলে এক্স কে আমি লিখতে পারি এইভাবে, আসলে এক্স হলো যেহেতু এফ ক্লোজ সেট, কাজেই আমি এইভাবে বলতে পারি এফ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ। এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ, এটা লিখতে পারি। তো এখানে যেহেতু এক্স স্পেসের বাইরে আর কিছু নাই এবং এটা যেহেতু এফ কে কন্টেন্ট করে, যে এই এফ এর পরিবর্তে আমরা এখানে যেটা লেখা হয়েছে তুমি আরেকটা ওই স্টেপ লিখতে পারো আর কি, তাহলে ভালো হয়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এফ এর পরিবর্তে এটা লেখা হলো এটা ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে জি স্টার ইজ ইকুয়াল টু, এখন দেখো এক্স যদি মানে এটা হয় তাহলে আমি ফ্যামিলিটাকে জি স্টার ফ্যামিলিটাকে যদি এভাবে লিখি যে জি আই গুলো থাকবে, এই ফ্যামিলিটা থাকবে জি আই গুলো, আর তার সাথে এইটা মানে এফ যেহেতু ক্লোজড, এফ এর কমপ্লিমেন্ট তো ওপেন, কাজে এটা আমি এখানে নিয়ে নিলাম এই সেটের ভিতরে। তার মানে এইটা তাহলে একটা ফ্যামিলি হলো, এই ফ্যামিলিটা কি হচ্ছে এক্স কে কভার করছে, এটাই বোঝা যাচ্ছে তাই না, এক্স কে কভার করছে। কিন্তু আমার বলে দেয়া আছে যে এক্স হলো কম্প্যাক্ট, তাহলে এক্স যেহেতু কম্প্যাক্ট এবং এই এটা তার কাভার ওপেন কাভার, এটা অবশ্যই ওপেন কাভার, কারণ হচ্ছে জিআই গুলো ওপেন এবং এফ ক্লোজড বলে এফ কমপ্লিমেন্ট ওপেন, কাজে এখানকার সব মেম্বার গুলো হচ্ছে ওপেন, কাজে জি স্টার ওপেন কাভার অফ এক্স। হ্যাঁ এই কথাগুলোই বলছে ওপেন কাভার অফ এক্স। আচ্ছা যেহেতু এক্স কম্প্যাক্ট কাজে এটার একটা ফাইনাইট সাব কাভার আছে, তাহলে হেন্স জি ইজ রিডিউসিবল টু এ ফাইনাইট কভার অফ এক্স এ আমরা বলতে পারি। তখন এক্স ইজ ইকুয়াল টু GI1 আপ টু GIM, এম সংখ্যক নিয়েছি, তার সাথে আমরা আবার এফ কমপ্লিমেন্ট অফ এফ আমরা নিয়ে নিয়েছি। কাজে এখানে আমার আসলো m+1 সংখ্যক, তাই না? নাম্বার অফ মেম্বার্স ইজ m+1। সো কি হচ্ছে যে এক্স তখন এই ফাইনাইট এই m+1 নাম্বার অফ মেম্বার্স, এটা তখন কি হচ্ছে এক্স কে কভার করছে, তার মানে এক্স এর একটা ফাইনাইট সাব কভার আছে যেটা এক্স কে কভার করে। আচ্ছা এরপরে
আহ এখন একটা বিষয় দেখো, আমরা এইভাবে বলতে পারি, এই এক্সপ্রেশনে এইটুকু এক্সপ্রেশনে যেটা আছে আমি বলতে পারি, এখানে যদি আমি লিখি আর একটা এর পরের স্টেপ যদি লিখি যে এফ ইজ এ সাবসেট অফ এক্স, তারপরে এটা লিখলাম, কারণ আমার বলেই দেয়া আছে যে এফ হলো সাবসেট, এক্স এর সাবসেট, তাহলে আমি সেটা লিখতে পারি। তো তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, যে এফ ইজ এ সাবসেট অফ দিস, এটা পাচ্ছি। এখন যেহেতু এফ এবং এফ কমপ্লিমেন্ট অফ এফ ডিসজয়েন্ট, কাজে এই এফ এর সাথে এফ কমপ্লিমেন্ট অফ এফ এর কোনো কানেকশন নেই, কাজে এটা আমি অমিট করে দিতে পারি। তো তখন আমি বলতে পারি এফ ইজ এ সাবসেট অফ শুধু এতটুকু। সেই জন্য বলছে যে বাট এফ অ্যান্ড কমপ্লিমেন্ট অফ এফ আর ডিসজয়েন্ট, হেন্স এফ ইজ কন্টেন্ট ইন দিস ইউনিয়ন। কাজে কি হলো, ফাইনাইট সংখ্যক ওপেন মেম্বার তাদের ইউনিয়ন এফ কে কভার করলো। তার মানে সেই ক্ষেত্রে, এবং এগুলো কার মেম্বার, অর্থাৎ এই যে এই ওপেন কভারের মেম্বার, তাহলে এই ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার আছে যেটা এফ কে কভার করে। তো তাহলে কি হলো, এফ কম্প্যাক্ট। তো আমরা পেলাম এফ ক্লোজড অফ এ কম্প্যাক্ট সাবসেট হলে এফ অলসো কম্প্যাক্ট হবে। এতটুকু হলো। এরপরে আসছি আমরা ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। এই ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি কাকে বলে? এটা একটা ডেফিনেশন। A class AI of sets is said to have finite intersection property if every finite subclass has a non-empty intersection this. তার মানে আমার একটা ক্লাস আছে, একটা ক্লাস আছে যেটা আমরা বলবো যে ক্লাস, যে কোনো একটা ক্লাসের ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি এক্সিস্ট করে যদি সেই ক্লাসের একটা সাব ফাইনাইট সাব ক্লাস, মানে দেয়ার এক্সিস্ট না, এটা ফর অল ফাইনাইট সাব ক্লাস, মানে প্রত্যেকটা ফাইনাইট সাব ক্লাসের যদি নন এমটি ইন্টারসেকশন থাকে। তো নন এমটি ইন্টারসেকশন থাকার অর্থটা কি, অর্থাৎ তাদের ইন্টারসেকশন নিলে এটা নন এমটি হবে। তো কাজে যদি এই প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি এক্সিস্ট করছে। আচ্ছা, এখানে এক্সাম্পল 3.1, কনসিডার দ্য ফলোইং ক্লাস অফ ওপেন ইন্টারভেলস। এখানে কি হলো, এ, এখানে ফ্যামিলি অফ ওপেন ইন্টারভেলস আমার আছে। নাও এ হ্যাজ ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি, এখানে কারণ এটার ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি আছে বলছে। কেন? কারণ হচ্ছে আমরা 0A1 ইন্টারসেকশন 0A2 এভাবে যদি নেই, এটা নিলে আলটিমেটলি হবে 0 to B। আচ্ছা, বিটাকে কি বলছে, where B is equal to minimum of A1 A2, মানে A1 A2 AM এদের মিনিমামটা যদি নেই তাহলে আমরা এদের ইন্টারসেকশনকে বলতে পারবো 0 to B। এবং বি যেহেতু পজিটিভ, তাহলে এখানে কোনো না কোনো এলিমেন্ট এক্সিস্ট করে। তো এই জন্য আমরা এখান থেকে এই ধরনের কোনো ইন্টারভেল ফাইনাইট সংখ্যক যদি নেই তাহলে আমার একটা ইন্টারভেল আমি পাবো। তো observe that A itself has a empty intersection. এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার আছে, এটার ফাইনাইট ইন্টারসেকশন, মানে এটা তো নন এমটি হলো, কাজে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি এখানে এক্সিস্ট করে, এটা বোঝা যাচ্ছে। কাজে এ হ্যাজ দা
ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টিটা বলা হচ্ছে। কিন্তু আমি যদি এদের ইন্টারসেকশন নেই তাহলে সেটা এমটি হয়ে যাবে। যদিও এই জন্য বলছি যে অবজার্ভ দ্যাট ইট হ্যাজ অ্যান এমটি ইন্টারসেকশন, অর্থাৎ তার নিজের মেম্বারের ভিতরে যদি ইন্টারসেকশন করি ইনফাইনাইট সংখ্যক যদি নেই, অর্থাৎ 0 to 1/n, তাই না? এটা হচ্ছে 0 1/n, এটা ইন্টারসেকশন নিলে আসলে কোনো কমন পয়েন্ট আলটিমেটলি থাকবে না, তার মানে তখন এমটি হয়ে যাবে, এমটি ইন্টারসেকশন। তোমার এখানেও কোশ্চেন একটা হতে পারে যে give an example of a class of open intervals which have finite intersection property but itself have empty intersection, এরকম বলা যেতে পারে। আর এক্সাম্পল 3.2 এখানে বলা হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং ক্লাস অফ ক্লোজড ইনফাইনাইট ইন্টারভেলস বি। তাহলে এগুলো সব ক্লোজড, এদিকে ওপেন আছে, আসলে এটা ক্লোজড ইনফাইনাইট ইন্টারভেলস। হ্যাঁ, এই তো নোট দ্যাট বি হ্যাজ অ্যান এমটি ইন্টারসেকশন। একই রকম ভাবে এদের ইন্টারসেকশন নিলে মানে এটা বি, এগুলোকে বলা হচ্ছে বিএন, মানে এই বিএন এটা এমটি হবে, where bn is equal to -infinity to n. But any finite subclass of B has a non-empty intersection. এখান থেকেও আমরা যদি ওরকম ভাবে ফাইনাইট সাবক্লাস, ফাইনাইট সংখ্যক নেই, তাহলে এখানে নন এমটি ইন্টারসেকশন আসবে। তুমি একটু চেক করে দেখো, বা এইভাবে তোমরা এটা আগেরটার মতো লিখবে। ইন আদার ওয়ার্ডস বি স্যাটিসফাইজ দ্য ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি, অথবা বি হ্যাজ ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। তো তোমাদের আর বেশি সময় বোধহয় নেই, না? কত সময় আছে আর? ম্যাম 12টা আরেকটা ক্লাস আছে। 12টা ক্লাস। তাহলে আমি মনে হয় আজকে এখানে শেষ করি। আগামী দিন তোমরা একটু মনে করো থিওরেম 11.4 থেকে শুরু করবো। আচ্ছা ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আমি আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তোমাদের তোমরা যারা উপস্থিত আছো, আমি কি এখান থেকে পাবো মনে হয়, তাই না?